হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি সুন্দর স্নিগ্ধময় সকাল দিয়ে আমার ভিডিওটা শুরু করেছি। ফজর নামাজ পড়ার পর পাখিগুলো যখন কুচকাওয়াজ করে কিচিরমিচির ডাক দেয়, জানালাটা খুলে একটু তাকিয়েছিলাম, আওয়াজগুলো অনুভব করার চেষ্টা করেছিলাম। এখন না ছোট ছোট জিনিসের মধ্যে নিজের আনন্দটা খুঁজে নেওয়ার চেষ্টা করি। পাখিগুলো যখন ডাক দেয়, তারপর বাতাসে যখন গাছের পাতাগুলো দুলে, মনটাকে শান্ত রেখে সেটা অনুভব করার চেষ্টা করি। আমার ছোটবেলাটা কিন্তু গ্রামে কেটেছে। ছোটবেলা সবুজ প্রকৃতির মধ্যে দৌড়েছি, খেলেছি। সেই ছোট্টবেলাটাকে এখন অনেক মিস করি বড় হয়ে গিয়ে। প্রকৃতি থেকে অনেক দূরে চলে এসেছি। আগে যদি ছোটবেলায় এই প্রকৃতির মূল্যটা বুঝতাম, তাহলে আরও বেশি করে সৌন্দর্যটা উপভোগ করে নিতাম। এখন ইট পাথরের শহরে চলে এসেছি। না আছে বাতাস, না আছে সবুজ গাছপালা। মনটা মাঝে মধ্যে খুব বিষণ্ণ হয়, খুব খারাপ লাগে। আমি আমার হাজব্যান্ডকে প্রায় সময় বলি, তুমি আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাও, সেখানে সবুজ গাছগুলো শুধু বাতাসে দুলতে থাকবে আর অনেক বাতাস থাকবে, আমার কোনো ক্লান্তিটা থাকবে না। আমি খালি পায়ে সেই ঘাসের উপরে হাঁটাহাঁটি করব। এই যে আমার ভালোবাসার নিয়ে সারাদিন এখানে আমি অনেক কাজকর্ম করি। কাজ করার পরেও কিন্তু একটা ক্লান্তিতা আসে, মনে একটা অশান্তি আসে। মনে হয় যদি একটু সবুজ ঘাসের উপরে বসে আসতে পারতাম, একটু বাতাসের মধ্যে নিজের মনটাকে শান্ত করে আসতে পারতাম, তাহলে খুব ভালো লাগতো। মাঝে মধ্যে দেখবেন নিজের ভালোবাসার নিরও কিন্তু দমটা আটকে যায়। একটু সুযোগ পেলে আসলে আমাদেরকে বাইরে বের হয়ে আসা দরকার, যেটা আমি পারি না। আমার ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কোথাও যাওয়ার সাহস করি না, কারণ দেশের অবস্থা খারাপ। যখনই আমার হাজব্যান্ড দেশে আসে, তখনই কোথাও যাওয়ার প্ল্যান করি আর ঘুরে আসি। আমার রোজার দিনের কর্মব্যস্তময় আরও একটি দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটিতে ক্লিক করেছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আমি জানি না কে কে আমার ভিডিওগুলো দেখেন, যারা আমাকে কমেন্ট করেন প্রতিনিয়ত। আমি তো তাদের চিনি, জানি। যারা আমাকে চুপি চুপি ভিডিওগুলো দেখেন, যারা আমাকে ভালোবাসেন, তারা তো অবশ্যই লাইক দেন। আমি তাদেরকে চিনি না, কিন্তু আপনাদের জন্য কিন্তু আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল। কেউ যদি কমেন্টের মাধ্যমে জানায় আপু ভিডিওর অপেক্ষায় ছিলাম, তখন কিন্তু ভালো লাগাটা আরও দ্বিগুণ হয়ে যায়। কেউ না কেউ তো আমার ভিডিওর অপেক্ষায় থাকে, আর ভিডিওটা ছাড়ার সাথে সাথেই কিন্তু তারা ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখে নেয় আর সুন্দর করে কিন্তু একটা কমেন্ট করে। আচ্ছা, আজকে কিন্তু সংসারের কাজকর্ম শেষ করে আপনাদের সাথে আমার ঈদের কেনাকাটাগুলো শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কেউ কিন্তু টেনে টেনে ভিডিওটা দেখবেন না। যে ঈদের কেনাকাটাগুলো আগে দেখে আসি, তাহলে কিন্তু আমার ভিডিওটার 12টা বেজে যাবে। যারা ভিডিও বানান তারা তো জানেন একটা ভিডিও বানাতে গেলে কি পরিমাণ কষ্ট করতে হয়। আর আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে কোনো বোরিং পার্ট রাখি না যে আপনাদের বোরিং লাগবে। ভালো লাগার মতোই অংশ রাখি। দেখতে থাকেন, দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে। প্রতিদিন সেহরির সময় আমরা টেবিলে বসেই খাবারটা খাই। দই খাওয়ার সময় পুরো কাগজটার উপরে দইয়ের একটা প্রলেপ পড়ে যায়, আর যেটা প্রতিদিন সকালবেলায় পরিষ্কার করতে হয়। আজকে একটু সাবানের পানি দিয়ে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। একজন আপু আমাকে 2বার করে কমেন্ট করেছিল, আপু তোমার ওয়াশিং মেশিনটা তুমি কোথায় থেকে নিয়েছো? উনি হয়তো কিনতে চাচ্ছেন। আসলে আপু আমি উত্তরায় থাকি। উত্তরার যে কোনো দোকানগুলোতে আমার ওয়াশিং মেশিনটা যেহেতু হায়ারের, তো এখানে কিন্তু অনেক হায়ারের শোরুম রয়েছে। আপনি যেটা কিনতে যাচ্ছেন একটু খোঁজখবর নিয়ে দেখবেন, আপনার আশেপাশে এলাকায় পেয়ে যাবেন। আমি উত্তরায় থাকি, উত্তরা বিএনএস থেকে আমি এটা নিয়েছি। রোজার দিন কিন্তু এত কাজের চাপ নিচ্ছি না। প্রতিদিন যতটুকু কাজ করা প্রয়োজন সেগুলোই করছি। ঘুম থেকে একটু লেট করেই ওঠা হয়, কারণ আমরা দেখা যায় ফজরের নামাজ পড়ে তারপর ঘুমাই। তো সেই ক্ষেত্রে একটু ঘুম থেকে লেট করে ওঠা হচ্ছে। আর ওঠার পর যেগুলো প্রতিদিনের কাজ সেগুলো করে বাড়তি কোনো কাজ করছি না, যাতে কোনো চাপ না পড়ে। এখন কাজকর্ম শেষ করে গোসল করব, নামাজ পড়ব। আর আমার 3 ছেলেই কিন্তু রোজা আছে, মেয়ে শুধু রোজা নেই। ওকে খাওয়াতে বসলে আমার আধা ঘন্টা সময় লাগে। কাজগুলো করে তারপর মেয়েকে খাওয়াবো, গোসল করব। সকালবেলা যেহেতু ঘুম থেকে লেট করে উঠি, রাতের বেলা একটু একটু কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি। এক রুমের মধ্যেই সবাই থাকি, বাকি রুমগুলো গুছিয়ে রাখি। সকালে উঠে আমার রুমটা গুছিয়ে, সোফাগুলো গুছিয়ে নিয়ে আর বিছনাগুলো হালকা পাতলা ঝাড়ু দিয়ে দিই, বাস কিন্তু হয়ে যায়। একজন আপু কমেন্ট করেছিল, আপু তোমার ওয়াল শোকেসটা একটু ভালো করে দেখিয়ে দিও। আপুর জন্য দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু সেগুন কাঠের ওয়াল শোকেসটা, আর এটা সামন পিছন সব দিকেই গ্লাস। ভিডিও করতে গেলে খুব সমস্যা হয়, যেদিকে তাকায় সেদিকে শুধু মুখ দেখা যায়। তো একটু
পিছন পাশেই দাঁড়িয়েছি যাতে মুখটা না দেখা যায়। আমি দেখুন নিচ থেকে উপরটা সবটাই দেখিয়ে দিচ্ছি। আর এটার দাম আমি ৪-৫ বছর আগে নিয়েছিলাম। দাম পড়েছিল ৭০,০০০ টাকা। চলুন তাহলে এখন আপনাদের সাথে ঈদের কেনাকাটাগুলো শেয়ার করি। ছোটবেলায় কিন্তু কারো সাথে ঈদের কেনাকাটা শেয়ার করতাম না। কারণ কেউ যদি একবার আমার ঈদের জামা দেখে ফেলে তাহলে আমার ঈদ নষ্ট হয়ে যাবে। আর এখন যেহেতু বড় হয়ে গেছি, ঈদের জামা কাপড় দেখালেও সমস্যা নেই। আর সবচেয়ে বড় কথা হলো ঈদের জামা কাপড় পরে কিন্তু তখনই আনন্দ পাওয়া যায় যখন কাছের মানুষগুলো কাছে থাকে। আমার কোনো কাছের মানুষই আমার কাছে নেই, যে আছে সেও অনেক দূরে। যখন সে আসবে তখনই আমাদের ঈদ। প্রথমে ছেলেদের পাঞ্জাবিগুলো দিয়ে শুরু করেছি। ৩ ভাইয়ের জন্য একই ধরনের পাঞ্জাবি কিনেছি। সব সময় আমি ঈদের মধ্যে ওদের জন্য একই ধরনের পাঞ্জাবি কিনি। আমি এই পাঞ্জাবিগুলো কেনার আগের দিন মার্কেটে গিয়েছিলাম। আমি এক কালার পছন্দ করেছি। তো পরের দিন ওদের নিয়ে গিয়েছিলাম। ওরা আবার এই কালারটা পছন্দ করেছে। তো ওরা যেটা পছন্দ করেছে সেটাই নেওয়ার চেষ্টা করেছি। আমি কিন্তু সবসময় আমার ছেলেদের এক ধরনের কাপড় পরাই। আমার কাছে ভালো লাগে। এখন হয়তো বড় হয়েছে, কিছুটা ভিন্ন পড়ে। ছোটবেলা সবাইকে এক ধরনের কাপড়ই পরাতাম। ঈদের মধ্যে কিন্তু বাবা ছেলে সবার এক ধরনের পাঞ্জাবি নেওয়ার চেষ্টা করি। এবার আমার হাজব্যান্ড রোজার ঈদে থাকবে না, আর সেম কালার পাঞ্জাবি ওর আছে, সেই জন্য এই কালার পাঞ্জাবি নিলাম না। যদি কুরবানির সময় আসে অন্য কালারের একটা পাঞ্জাবি দেখে নিব। বাবা ছেলেকে এক ধরনের কম্বো পরানোর চেষ্টা করি, দেখতে ভালো লাগে। আর এখানে কিন্তু ৩ ছেলের জন্য গেঞ্জি কিনেছি বাসায় পরার। ওরা নামাজ পড়ে বাসার মধ্যে বারবার বলে দিয়েছিল আম্মু যখন গেঞ্জি কিনবে এক কালার কেনার দেখার চেষ্টা করবে। গেঞ্জিতে যদি মানুষ ছবি থাকে তাহলে এগুলো পরে নামাজ পড়তে চায় না। ৩ ভাইয়ের জন্য ৫টা করে ১৫টা গেঞ্জি কিনেছি। গেঞ্জিগুলো খুব ভালো ছিল। আমি সবসময় ওদেরকে চেষ্টা করি এক্সপোর্ট কোয়ালিটির কাপড় পরানোর জন্য, কোনো সময় লোকাল কাপড় পরাই না। ওদের জন্য আরও কেনাকাটা করব, শার্ট প্যান্ট বাকি আছে, তো ওইগুলোর সময় পাচ্ছি না। ইফতারির পর যতটুকু সময় পাচ্ছি কেনাকাটা করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এখন আপনাদের সাথে আয়েশা মনির ড্রেসগুলো একটু শেয়ার করছি। এখানে 2টা ড্রেস আছে, আগে একটা কিনেছিলাম, আরও হয়তো কিনবো। আরও ঘোরাঘুরি করেছিলাম কিন্তু মনের মতো পাচ্ছি না। বাচ্চাদের কাপড় খুঁজে পাওয়াটা আসলে কঠিন। আমার মেয়ে আবার বলে দিয়েছে ওর জন্য পিঙ্ক কালার আর লাল কালার যাতে জামা কিনি। এখানে একটা পার্পল কালার ড্রেস কিনেছি, আর একটা কিন্তু ইয়েলো কালার আছে। এই জামাটা পরিয়েছিলাম, অনেক ভালো লাগে। মেয়েদের কালার মানে কিন্তু হচ্ছে পিঙ্ক কালার, পার্পল কালার, রেড কালার। তো সে বলেছিল ওর জন্য রেড কালার আনার জন্য, পাইনি। আবার যখন যাব, হাতে তো অনেক সময় আছে, তখন ওর জন্য রেড কালার জামা কিনে আনবো। ইয়েলো কালার জামাটা দেখা মাত্রই আমার এই জামাটা কিন্তু খুব ভালো লেগেছিল। সামান্য একটু বড় নিচের যে পাজামাটা, কিন্তু উপরের যে জামাটা এটা কিন্তু একদম আয়েশার জন্য পারফেক্ট আছে। ও একটু বড় হলেও পরতে পারবে। এই জামাটার দাম নিয়েছিল ২৭০০ টাকা, আর পার্পলটার দাম নিয়েছে ১৫০০ টাকা। এই জামাটার সাথে কিন্তু একটা ওড়নাও আছে। ওড়নাটা পেয়ে কিন্তু সে অনেক খুশি। আমরাও কিন্তু ছোটবেলা জামার সাথে একটা ওড়না পরতাম, ওড়না পরলে খুব ভালো লাগতো। নতুন জামার প্রতি ছোটবেলা এত বেশি আকর্ষণ ছিল, ছোটবেলা না বড় হয়েও ছিল, এখন কিছুটা কমেছে। আমার মেয়েটা কিন্তু আমার মতোই হয়েছে, নতুন কাপড় দেখলে শুধু নতুন জামা পরার কথা বলে। এটা যখন এনে দিয়েছি সারাক্ষণ শুধু বলে আমাকে এটা পরিয়ে দাও। বললাম যে মা ঈদের দিন পরো, তারপর থেকে তুমি বাসায় এটা পরতে থেকো, সমস্যা নেই। এখন কিন্তু আমার কিছু ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 2টা লুনের ড্রেস নিয়েছি। এই কালারটা আমার কাছে এত ভালো লেগেছে, মনে হচ্ছে যে এটা পরলে অনেক সুন্দর লাগবে। তো এটা নিয়ে নিলাম। নর্মালি বাইরে গেলে পরতে পারবো, বাইরে কিছুদিন পরার পর আবার বাসায় পরতে পারবো। এটার সাথে কিন্তু আমি ম্যাচ করে লেস নিয়েছি, 2টার সাথেই নিয়েছি। লেসটা কিন্তু খুব সুন্দর ছিল, তো আমি ভাবলাম গলার মধ্যে এরকম একটু ডিজাইন করে দিব, হাতায় দিব, আর নিচের যে সাইডটা থাকে সেখানে দিব। এই জামাটা পরলে কেমন লাগবে আপনারা কমেন্ট করে জানাবেন তো আমাকে, সুন্দর লাগবে কিনা। আর সেলাই করার পরে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কেমন করে সেলাই করেছি। যাই হোক, একটু মজা করে নিলাম। আর এটা হচ্ছে আরেকটা ড্রেস, এটা পার্পলের মধ্যে অফ হোয়াইট কালার ছিল সম্ভবত। তো এটাও খুব ভালো লেগেছে। গরমের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো বাইরে পরে যেতে খুব আরাম। আমি যেহেতু প্রচুর বাইরে যাই, বাইরে গেলে এই ধরনের সুতি ড্রেসগুলো সবসময়। আর প্রতি ড্রেস কিন্তু দাম পড়েছিল ১,০০০ করে। তো এখানে 2টা ড্রেস ২,০০০ টাকা করে নিয়েছি। আরও কিন্তু 2টা ড্রেস নিয়েছি। এবার ঈদে আমি একটু বেশি কেনাকাটা করেছি, গত ঈদে আমি কেনাকাটা করিনি। আমার হাজব্যান্ড যাওয়ার সময় বলে গিয়েছিল তুমি কিন্তু অবশ্যই এবার কেনাকাটা করবে, 2টা ভালো দেখে ড্রেস কিনো। আসলে যখন থেকে সংসারী হয়েছি নিজের জন্য কিছু কিনতে ইচ্ছে করে না। সংসারের জন্য যখন কিছু কেনাকাটা করতে পারি তখন খুব ভালো লাগে। আর এবারে কেনাকাটা কিন্তু আমার কেনাকাটা দিয়ে শুরু করেছি। প্রথমে আমার জন্য একটা জামা কিনেছি, এখানে একটা 2 পিস আছে। এটা আমি ট্রেক্সমার্ট থেকে কিনেছি।
আর দেখুন সালোয়ারটা খুব সুন্দর, নিচের দিকে একটা লেস লাগানো আছে, প্যান্ট আর কি এটা। এখন না আর হাবিজাবি কাপড়গুলো পরতে ইচ্ছে করে না, যে কাপড়গুলো একটু সফট কমফোর্টেবল মনে হয়, পরলে আরাম লাগে, বা কালারগুলো একটু নর্মাল থাকবে, মানে বেশি গাঢ় কালার না, সেই কালারগুলো পরতেই বেশি ভালো লাগে। এই যে জামাটা একটু খুলে দেখাচ্ছি, জামাটা কিন্তু আমি পরেছিলাম, ট্রায়াল দিয়েছিলাম, অনেক সুন্দর লেগেছে পরার পর। হাতে কিন্তু এরকম ডিজাইন করা আছে, 2 হাতে, আর নিচের দিকেও ডিজাইন করা আছে। গলাতে দেখুন সিম্পলভাবে একটা কাজ আছে, মানে পরার পর সিম্পলের মধ্যে খুব সুন্দর লাগছিল। ব্র্যান্ডের কাপড়গুলো একটু আলাদা ডিজাইনের হয়, যেটা দেখবেন সেটাই ভালো লাগবে। এখানে অনেক ধরনের এরকম সিঙ্গেল সিঙ্গেল জামা বা কুর্তি আছে, যেটা দেখেছি সেটাই ভালো লেগেছে। আর সিঙ্গেল যে প্যান্টগুলো বিক্রি করে সেগুলো আরও বেশি সুন্দর ছিল। এটার দাম পড়েছিল ৩২০০ টাকা। পিছনের দিকে কিন্তু একটু ডিজাইন করা আছে। বয়সের সাথে সাথে কিন্তু মানুষের রুচি, শখ সব কিছুই বদলায়। এখন আমি বড় হয়েছি, আমি বুঝতে পারি। ছোটবেলায় একটু গাঢ় কালার পছন্দ হতো, নেট জাতীয় কাপড় পছন্দ হতো, একটু জমকালো কাপড় পছন্দ হতো। এখন মনে হয় একটু নরমাল, তারপর সফট কালার এই জাতীয় কাপড়গুলো পরলেই ভালো লাগবে। আর সব সময় এই কাপড়গুলোই চুজ করি। দেখুন এখানে আরেকটা জামা কিনেছি, এটা দিল্লি বুটিক্স। এটা দেখা মাত্রই আমার পছন্দ হয়েছিল, মনে হচ্ছিল বানিয়ে পরলে অনেক সুন্দর লাগবে। আর এটার কাজটা না অনেক সুন্দর। একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি, যখন আমার কাপড় কেনার কোনো নিয়ত থাকবে না, মার্কেটগুলো সামনে দিয়ে যখন যাব, যেটা দেখব সেটাই আমার পছন্দ হয়ে যায়। যখন নিয়ত করি যে কাপড় কিনবো, মার্কেটে গিয়ে কাপড় খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে যাই, তখন আমার কোনো কাপড়ই ভালো লাগে না। কার কার সাথে এমনটা হয় তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে লিখবেন। এই ড্রেসটার দাম পড়েছিল ৪,৫০০ টাকা। হয়তো ঈদের আগে আর সেলাই করতে পারবো না, কারণ ট্রেলারের দোকানগুলোতে এখন অনেক ভিড়। আর এটা আমার ঈদের সময় লাগবেও না, কোরবানির আগে সেলাই করতে পারলেই হবে। তখন তো আমার হাজব্যান্ড আসবে, সব কাপড় সেলাই টেলাই করে রেডি করে রাখবো, আসলে যাতে কোথাও বেড়াতে যেতে পারে বা ঘুরতে যেতে পারি। এখনও কিন্তু আমার অনেক কেনাকাটা বাকি আছে, যাদেরকে গিফট করব সেই কাপড়গুলো বাকি আছে। যেমন আমার বাচ্চাদের স্যার, হুজুর, খালা, ওদের কাপড়গুলো বাকি আছে। এটা 1-2 দিন বের হলে আমি শেষ করতে পারবো। আগে বাচ্চাদেরগুলো শেষ করে ফেলেছি। চলুন এখন আপনাদের সাথে আমার জীবনের সবচেয়ে আনন্দের কিছু মুহূর্ত বা জিনিস শেয়ার করি। এই যে কাপড়গুলো দেখছেন, এগুলো কিন্তু আমার হাজবেন্ডের জন্য। সে কখনোই তার জন্য কাপড় কিনতে চায় না, আমি জোর করে করে কাপড় কিনাই। আসলে সংসারের পুরুষ মানুষগুলো এমনই হয়, নিজের কথা একটু চিন্তা ভাবনা করে না, নিজের পরিবারের সবার কথা চিন্তা করে। একটা সময় ছিল সে একটা কাপড় আয়রন ছাড়া কখনোই পরতো না, আর এখন সংসারের চাপে পড়ে সব কিছু হিজিবিজি হয়ে গেছে। আমার জীবনের প্রথম উপার্জনের টাকা দিয়ে আমি আমার হাজবেন্ডের জন্য কাপড় কিনেছি, এটাই কিন্তু আমার জীবনের সার্থকতা। আমার হাজবেন্ডের টাকা পয়সা আমি অনেক অনেক খরচ করেছি, কিন্তু আমার টাকা দিয়ে যে আমি তার জন্য একটা জিনিস কিনতে পেরেছি, আমার ভিতরে যে কি পরিমাণ আনন্দ কাজ করছে, কি পরিমাণ খুশি লাগছে, সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। কাপড়গুলো কিনতে পেরে আমি যেমন খুশি হয়েছি, সে কিন্তু কাপড়গুলো পেয়ে আরও বেশি খুশি হয়েছে যে আমার উপার্জনের টাকা দিয়ে তার জন্য আমি কিছু কিনেছি। ছোট ছোট জিনিসের মধ্যে যে কি পরিমাণ আনন্দ থাকে বলে বোঝাতে পারবো না। আমাদের কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য আমি এখানেই বিদায় নিব, আবার চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।